প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আগের দুটি লেকচারে গুণনীয়ক সম্পর্কে আলোচনা করেছি। এখন তোমাদেরকে গুণিতক নিয়ে আলোচনা করব। গুণিতক কি? আমরা জানি লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পূর্ণরূপ থেকে গুণিতক আসে। তাহলে তুমি যদি লসাগুর সুস্পষ্ট ধারণা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে গুণিতক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এই গুণিতক তুমি যদি জেনে থাকো, বুঝে থাকো, তাহলে অবশ্যই লসাগু ভালোভাবে জানবে। চলো আমরা গুণিতক কি। তো গুণিতক যদি সহজে বুঝতে চাও, আমি যেভাবে বুঝিয়ে থাকি, আমার কাছে এটাই মনে হয় সহজ। আমি আমার আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও এটা চিন্তা করে দেখবে অথবা বুঝতে চেষ্টা করবে যে আসলে সহজ কিনা। গুণিতক আমরা সাধারণত গুণের নামটা পড়ি। যেমন 2 এর গুণের নাম তো 2 ওকে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এই যে আমরা গুণের নামটা পড়ি, এগুলো হচ্ছে 2 এর গুণিতক। 2 এর গুণিতক 2 থেকে শুরু হয়েছে, শেষ নেই। আমি এর আগের গুণনীয়কের ক্লাসে বলেছিলাম গুণনীয়কের শুরু আছে, শেষ আছে, কিন্তু গুণিতকের শুরু আছে, শেষ নেই। আমি আবারও বলছি, গুণনীয়কের শুরু আছে, শেষ আছে, গুণিতকের শুরু আছে, শেষ নেই। কারণ 2 এর গুণের নামটা তুমি 2 থেকে শুরু করছো, 2 ওকে 2, তারপরে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে শুরু আছে, এবার শেষ নেই। এই নামটা তুমি দ্বিগুণ দিয়ে শেষ করতে পারো। সাধারণত আমরা 10 দুগুণে 20 পরে থাকি, তারপরে 11 দুগুণে 22 আছে না, 12 দুগুণে 24 আছে না, 13 দুগুণে 26 আছে না, ওগুলো তো শেষ নাই। আমরা সাধারণত তোমাদেরকে 10 পর্যন্ত শিখে থাকি যে 10 দুগুণে 20, 3 এর নাম তাহলে 3 10 30, 4 এর নাম তাহলে 4 10 40, কিন্তু আসলে তো 40 না, এরপরও তো আছে, ওগুলো আমরা শিখাই না, আছে। তাহলে দেখো গুণিতক শুরু আছে, শেষ নেই। 5 এর গুণিতক যদি আমি তোমাকে বলি, 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, এভাবে শুরু আছে, শেষ নাই, চলতেই তো। 5 10 50, এরপর আমরা বলতে পারি 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75, 5 16 80, এভাবে চলতে থাকবে। তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই নামটা শেষ হবে না। তাহলে গুণনীয়কের শুরু আছে, শেষ নেই। 7 এর নামটা আমরা কিভাবে বলি? 7 ওকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে গুণিতকের শুরু আছে, শেষ নেই। গণিতক হচ্ছে যার গণিতক তোমাকে বলবো যে এত গণিতক বলো, গুণের নামটা বলো, ওই সংখ্যার গুণের নামটা বলবা। গুণের নামটা পরে যে সংখ্যাগুলো আসবে ওইগুলো হচ্ছে তার গুণিতক। আমি আবারও বলছি যে তোমাকে 4 এর গুণিতক বের করতে বলে, তাহলে 4 এর গুণের নামটা পড়বা। 4 এর গুণের নামটা পড়লে যে সংখ্যাগুলো আসবে ওই সংখ্যাগুলি হচ্ছে 4 এর গুণিতক। অর্থাৎ 4 কে 1 দিয়ে গুণ করলে তার প্রথম গুণিতক 4 ওকে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, দ্বিতীয় গুণিতক। 4 কে 3 দ্বারা গুণ করলে তার তৃতীয় গুণিতক 3 4 12 পাবে। 4 কে 4 দ্বারা গুণ করলে তার চতুর্থ গুণিতক 4 4 16 পাবে। 4 কে 5 দ্বারা গুণ করলে 4 5 20, 4 এর পঞ্চম গুণিতক 20 পাবে, ভেবে চলতেই থাকবে। এই জন্য বলা হয় থাকে গুণিতকের শুরু আছে, শেষ নেই। গুণিতক যেই সংখ্যা বলে তার থেকে শুরু হয়ে চলতে থাকবে, এর উপরে কোনো সীমা রেখা নেই। 4 এর গুণিতক বলে 4 থেকে শুরু, শেষ নেই। 3 এর গুণিতক বলে 3 থেকে শুরু, শেষ নেই। 5 এর গুণিতক বললে 5 থেকে শুরু, শেষ নেই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক যদি আমরা বলি 2 এর গুণিতক, তাহলে 2 গুণিতক 2, 4, 6, 2 ওকে 2, 2 কে 1 দ্বারা গুণ করলে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 2 কে 3 দ্বারা গুণ করলে 6, 7 দ্বারা গুণ করলে 8, 5 দিয়ে গুণ করলে 10, 6 দিয়ে গুণ করলে কত হয় 12, 7 দিয়ে গুণ করলে কত হয় 14, এভাবেই চলতেই থাকবে। ডট 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 মানে কি? চলমান, চলতে আছে, এবার শেষ হবে না। এগুলো হচ্ছে 2 এর গুণিতক। তাহলে তোমাকে সাধারণত আমাদের পরীক্ষা সাধারণত বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদের পরীক্ষা আসে যে 2 এর 5টি গুণিতক লিখো, 2 এর 8টি গুণিতক লিখো, 2 এর 4টি গুণিতক লিখো, 3 এর 2টি গুণিতক লিখো, 3 এর 5টি গুণিতক লিখো, নিচের কোনটি 3 এর গুণিতক, নিচের কোনটি 6 এর গুণিতক। এই প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে। 3 এর গুণিতক আমরা 3 কে 1 দিয়ে গুণ করি 3 ওকে 3, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 5 দিয়ে গুণ করলে 3 5 15, 3 6 18, 3 7 21, ডট 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 চলতেই থাকে। এগুলো হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণের নামটা বলে যে সংখ্যাগুলো আসে এগুলো হচ্ছে 3 এর গুণিতক। 4 এর গুণিতক
একইভাবে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এবার ডট চলমান। ডট অর্থ হচ্ছে চলতেই থাকবে, অনন্তকাল পর্যন্ত চলতে হবে, তার কোনো শেষ হবে না। এই হচ্ছে গুণিতক। তাহলে সহজ কথা, গুণিতক যদি বলে তুমি গুণের নামটা পড়বা, 5 গুণিত বলে 5 গুণের নামটা পড়বা, ফলে যে সংখ্যাগুলো আসবে এগুলো হচ্ছে 5 গুণিতক। দেখো 2 গুণিতক 2 থেকে শুরু হয়েছে, উপরের দিকে চলমান, শেষ নেই। তাহলে 2 গুণিতক শুরু আছে শেষ নেই। একইভাবে 3 গুণিতক 3 থেকে শুরু হয়েছে, শেষ নেই। 4 গুণিতক 4 থেকে শুরু হয়েছে, শেষ নেই। এর জন্য বলা হয় থাকে গুণিতকের শুরু আছে শেষ নেই। আশা করি বুঝতে পেরেছো। এরকম তোমার যত বড় সংখ্যা হোক তার গুণিতক বের করতে পারবে। আর তোমাদের পরীক্ষায় 3টা অথবা 5টি গুণিতক লিখতে বলা হয়ে থাকে। এই গুণিতক যদি বুঝে থাকো তো পরবর্তী আমাদের লেকচারের বিষয়বস্তু হবে লসাগু। লসাগু বলতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু নির্ণয় করতে গেলে গুণিতক জানতে হয়, যে জন্য তোমাদেরকে আগে গুণিতক শেখানো হয়েছে। আর এই গুণিতক সম্পর্কে তোমার ধারণা থাকলে অবশ্যই তুমি লসাগু একদম সুস্পষ্ট ভাবে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এগুলো বুঝার চেষ্টা করো। আর যদি তুমি বুঝে থাকো তাহলে ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে আমি বলবো যে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের সফলতা কামনা করছি। ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমরা এগুলো বুঝে তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারবে। আল্লাহ হাফেজ।